গভীর সমুদ্রে থাকা শত শত প্রাণীরা আজ হঠাৎ করে ওপরে উঠে আসতে চাইছে, কিন্তু কেন? চলুন সেটাই জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে প্রায় ১৫০টি কিলার ওয়েল একসাথে তীরে উঠে আসে। এদের মধ্যে বেশিরভাগটাই মারা গিয়েছিল, আর যে কটা বেঁচে ছিল তাদের জোর করে পানিতে ফেরত পাঠালেও তারা ফিরে যেতে চাইছিল না। অথচ এই কিলার ওয়েল সমুদ্রের নিচে রাজ করত, কিন্তু তারাই আজ কিসের ভয়ে ওপরে উঠে আসছে? এর পরপরই ভারতের ওড়িশা উপকূলে দেখা যায় আরেক অবিশ্বাস্য দৃশ্য। প্রায় ৭ লাখেরও বেশি কচ্ছপ একসাথে ভিড় জমিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্রজাতির কচ্ছপ সাধারণত সমুদ্রের প্রায় ১৫০ মিটার গভীরে বসবাস করে। তাহলে হঠাৎ তারা সবাই একসাথে ওপরে উঠে এলো কেন? শুধু তাই নয়, কেরালার সমুদ্র তীরেও দেখা যায় আরেক অদ্ভুত ঘটনা। হাজার হাজার মাছ নিজে থেকেই তীরে উঠে আসে। তারা ছটফট করতে করতে সেখানেই মারা যায়, কিন্তু আর সমুদ্রে ফিরে যায় না। এর মধ্যেই মেক্সিকোর এক সৈকতে ধরা পড়ে আরও এক রহস্যময় প্রাণী। প্রায় ৬ মিটার লম্বা সেই শরীর ছিল রাবারের মতো নরম, আর তার চকচকে চামড়া দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই ধরনের প্রাণী সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীরা বলছেন এই ধরনের প্রাণীদের সাধারণত তখনই দেখা যায় যখন পৃথিবীর বুকে বড় কোনো বিপর্যয় আসার ইঙ্গিত তৈরি হয়। ইতিহাস সাক্ষী আছে ১৮৫৫ সালের টোকিও ভূমিকম্প বা ২০১১ সালের ভয়াবহ সুনামির ঠিক আগেই এই মাছগুলোকে সমুদ্রের ওপরে দেখা গিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, মারিয়ানা ট্রেঞ্চের প্রায় ১১,০০০ মিটার গভীর থেকে হঠাৎ এসব প্রাণী ওপরে উঠে আসছে কেন? বিজ্ঞানীদের মতে এর পেছনে সবচেয়ে বড় দায়ী মানুষ নিজেই। কেননা প্রথমত, গ্লোবাল ওয়ার্মিং। সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকায় গভীর জলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, ফলে অনেক প্রাণী শ্বাস নিতে না পেরে ওপরের দিকে উঠে আসছে। দ্বিতীয়ত, প্লাস্টিক দূষণ। প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে মিশছে, আর সেগুলোই প্রাণীরা খেয়ে মারা যাচ্ছে। ২০১৯ সালে ফিলিপিন্সের উপকূলে একটি মৃত তিমির পেট থেকে প্রায় ৪০ কেজি প্লাস্টিক উদ্ধার করা হয়। তৃতীয় কারণ, ডিপ সি মাইনিং। তেল, গ্যাস আর খনিজের খোঁজে মানুষ সমুদ্রের তলদেশ কেটে ফেলছে, ধ্বংস হয়ে যাচ্ছে গভীর সমুদ্রের বাসস্থান। আর চতুর্থ কারণটা সবচেয়ে ভয়ঙ্কর। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের নিচে টেকটনিক প্লেট নড়াচড়া শুরু হলে কিছু প্রাণী সেটা আগেই টের পায়। তাই বড় কোনো ভূমিকম্প বা সুনামির আশঙ্কায় তারা গভীর সমুদ্র ছেড়ে ওপরের দিকে চলে আসে। তাই তাদের এই ওপরে উঠে আসা আসলে আমাদের জন্য একটি লাল সংকেত বা রেড অ্যালার্ট। আমরা কি প্রকৃতির এই চূড়ান্ত সতর্কবার্তা বুঝতে পারছি, নাকি আধুনিক সভ্যতার লোভে আমরা সমুদ্রের ভারসাম্য নষ্ট করে ফেলেছি? তো আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।